জলপাইগুড়ির নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এই প্রথম রথযাত্রার মহা আয়োজন হলো। সমাজপাড়া থেকে পুরীর জগন্নাথ ধামের আদলে তিনটি বড় রথ যাত্রা শুরু করে শহরের থানা মোড়, প্রভাত মোড়, ডিভিসি রোড, কদমতলা মোড় হয়ে 4 নম্বর ঘুমটি অতিক্রম করে পুরাতন মসজিদের সামনে দিয়ে দাদাভাই ক্লাব মোড় পার হয়ে সোজা গোমস্তাপাড়ায় প্রবেশ করে পুজোর মাঠের সামনে এসে শেষ হয়। এত দীর্ঘ পথে জল ঢেলে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, ফুল ছিটিয়ে তিনটি রথকে এগিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করে চললেন মহিলারাও। সেই সঙ্গে খোল, করতাল সহযোগী অসংখ্য মানুষ নেচে নেচে দড়ি টেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে শহর পরিক্রমা করে এলেন গোমস্তাপাড়ার ভেতরে। এই রথের রশি টেনেছেন পথ চলতি বহু মানুষ। প্রথম রথযাত্রার আয়োজনে মাতিয়ে দিয়েছেন নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের উদ্যোক্তারা। এত মানুষের উচ্ছ্বাস যেন শহরময় আলোড়ন তুলে দিয়েছে, সেটাও কিন্তু কম নয়। এ ব্যাপারে ওই ক্লাব সম্পাদক রাজেশ মণ্ডল চ্যানেল বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, রথযাত্রা তাদের প্রথম উদ্যোগ। সমাজপাড়ার প্রাঙ্গণ থেকে তিনটি রথ মহা সমারোহে এলো ক্লাব প্রাঙ্গণে। সেই সঙ্গে তিনি এও জানান, তাদের এবারের কালী পুজোর থিম ভাবনা বুর্জ খলিফা, কেদারনাথ, কামাখ্যা মন্দিরের জনপ্রিয় থিমের পর এবছর তাদের কালী পুজোর বিশেষ আকর্ষণ পুরীর জগন্নাথ মন্দির। রাজেশ মণ্ডল জোরের সঙ্গে বলেন, উত্তরবঙ্গে আজ পর্যন্ত কোনো পুজো কমিটি এই থিম নিয়ে কাজ করেনি। আর রথের সঙ্গে সম্পর্ক থাকায় রথের দিনই হলো কালী পুজোর খুঁটি পুজো। সেই খুঁটি রথে চাপিয়ে আনা হলো পুজোর মাঠে। তিনি বলেন, এ কাজ করতে যথেষ্ট সময় লাগবে, তাই জন্মাষ্টমীর আগে খুঁটি পুজোর বিষয়টি সেরে রাখা হলো। আশা করছি এবারও দর্শকদের ভালো লাগবে তাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা মণ্ডপটি। আমরা জানতে চাইছি, আপনাদের এই যে এত একটা সুন্দর রথযাত্রা আমাদের দেখালেন, সেটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলুন। আমরা প্রথমেই বলেছিলাম, আমরা তো এবার জাস্ট প্রথম রথযাত্রা করছি বিকজ অফ আমাদের আজকে খুঁটি পুজো, মানে আমাদের শ্যামা পুজোর অর্থাৎ কালী পুজো 2024 সালের কালী পুজোর থিম লঞ্চ আজকে হচ্ছে এবং সেই প্যান্ডেলের খুঁটি পুজো দিয়ে আমরা আজকে শুরু করছি। তো যেহেতু দিনটা রথের দিন, তাই রথযাত্রাকে সঙ্গে রেখেছি এবং আমাদের থিমের সঙ্গে রথযাত্রাটা কিছুটা মিল আছে। যখন থিমটা জানবেন আপনারাও বুঝতে পারবেন। এবছর এখন তো বলতেই হয়, কেননা অনেকটাই সময় হয়ে গেছে। আপনারা জানেন রথের মধ্যে দিয়ে আজকে আমাদের থিম প্রকাশ করছি এবং আমাদের ভলেন্টিয়ারদের প্রত্যেকের টি শার্টে দেখুন, এগিয়ে আসবে ভলেন্টিয়াররা, টি শার্টের মধ্যে দেখতে পাবেন যে সবাই পড়েছে। আমাদের আজ এবছরের যেটা থিম সেটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির, লেখা আছে পুরী জগন্নাথ মন্দির। তো যেহেতু জগন্নাথ মন্দির, তাই আমরা রথের দিনটাকেই চুজ করেছিলাম প্রথম থেকেই এবং রথযাত্রার মাধ্যম দিয়েই আজকে আমাদের এই যাত্রা শুরু করলাম। আপনারা সকলে সাথে থাকবেন এবং জলপাইগুড়িবাসীকে বলবো যে আপনারা যেমন আমাদের কাছে একটা আশা রেখেছেন, প্রচুর মানুষ এসে আমাদের মন্দির দেখেন, ভালো মন্দ যেটাই হোক না কেন আমাদের সাজেশন দেন, আমরাও আপ্রাণ চেষ্টা করি আপনাদের কাছে নতুনত্ব কিছু তুলে ধরার। আমি প্রথম দিনই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলেছিলাম, যেটা আমরা থিম এবার চুজ করেছি, যা উত্তরবঙ্গে আগে কখনো এই বিষয় নিয়ে কাজ হয়নি। তো এবছর আমাদের পুরীর জগন্নাথ মন্দির। রথযাত্রার মধ্যে দিয়ে আমরা জানতে চাইছি, আপনার এই রথযাত্রায় কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। কি আলাদা দেখছেন আপনারা এই রথযাত্রায়? জগন্নাথের নতুন একটা মানে আপনারা যে আপনাদের এই থিমটা এই রথযাত্রার মধ্যে দিয়ে ডিক্লেয়ার করছেন, এটা একটা নতুন আইডিয়া। আপনারা এটাকে কি থিম, কি বার্তা দিতে চান জলপাইগুড়িবাসীদের? বার্তা মানে এরকম